গ্রামটির নাম ছিল কাঞ্চনপুর। এই গ্রামেরই শেষ প্রান্তে নদীর ধারে একটা ছোট্ট কুটিরে বাস করত পান্তা বুড়ি। সারাদিন ধরে সে নদীর ধারে উনুন জ্বালিয়ে পান্তা রান্না করত আর মহা আনন্দে পরম তৃপ্তিতে সে পান্তা খেত। বলি, ও পান্তা বুড়ি, গ্রামের এই দিকটা কিন্তু একদম ভালো না। তোমাকে অনেকবার বারণ করেছি এই নদীর ধারে থেকো না, তুমি তো কারুর কথা কানে নাও না। ওরার মুখম হিংসে দল যত, আমাকে তাড়িয়ে দেওয়া ধান্দা শুধু। এখানে নাকি থাকা যাবে না, আমি থাকবো এখানে। এই বুড়িটা এখানে রোজ বসে পান্তা খায়, খুব লোভ লাগে দেখে। একদিন খেতেই হবে এই বুড়ির থেকে পান্তা নিয়ে কেরম খেতে হয়। বুড়িমা, আমি খুবই ক্ষুধার্ত। গত কয়েকদিন ধরে আমি কিছু খেতে পাই না। তুমি একটু পান্তা ভাত আমাকে দেবে গো খেতে। মা, কেন দেব না গো? বসো, যত খুশি পান্তা খাও। পান্তা বুড়ির মুখে যত খুশি পান্তা খাও শুনে সে বসে এক থালা পান্তা নিয়ে তাড়িয়ে তাড়িয়ে মহা আনন্দ করে সেই পান্তা খেতে শুরু করলো। আহ বুড়িমা, তোমার পান্তা ভাতের কি স্বাদ! আমি তোমার পান্তা ভাত খেয়ে খুব খুশি। তার জন্যে আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। আমার স্বরূপ দেখ, আমি কে? তোর উপহার, আমি তোর উপহার। হে ভগবান, হে আমি কাকে দেখছি? আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমার ভয় করছে। তুই কি ভাবলি আমি তোকে ছেড়ে দেবো এত সহজে? তোকে আমি আমার জাদু দিয়ে ইঁদুর বানিয়ে দেব। এরপর ওই মায়াবী ডাইনির জাদুতে পান্তা বুড়ি ধীরে ধীরে এক মস্ত ইঁদুরে পরিণত হলো। আজকে পা চালিয়ে তাড়াতাড়ি বাজারে যেতে হবে। ছি 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 ছি। পান্তা বুড়ি, ও পান্তা বুড়ি, দেখো একটা বড় গেছো ইঁদুর এসে তোমার পান্তার হাঁড়ি নষ্ট করে দিচ্ছে। পান্তা বুড়ি, ও পান্তা বুড়ি, না এ তো সুবিধের লাগছে না। পান্তা বুড়ি তো এখানেই থাকে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আপনি কোথায় মোড়ল মশাই? শুনুন, আমি এইমাত্র দেখলাম পান্তা বুড়ির হাঁড়ির সামনে পান্তা বুড়ি নেই, পরিবর্তে একটা মস্ত ইঁদুর। কি বলছিস রে পান্তা বুড়ি? তোর পান্তার হাঁড়ি আর ওই জায়গা ছেড়ে কোথাও যায় না। না, আমি আগেই বলেছিলাম ওই জায়গাটা ভালো নয়। চল এক্ষুনি সন্ন্যাসী বাবার কাছে যেতে হবে। সন্ন্যাসী বাবা, আমাদের গ্রামের শেষ প্রান্তে নদীর ধারে পান্তা বুড়ি থাকে, কিন্তু ওই জায়গা ছেড়ে আর ওর পান্তার হাঁড়ি ছেড়ে কোথাও যায় না। কিন্তু আজকে অনেক ডাকাডাকি করে ওর খোঁজ পেল না, পরিবর্তে দেখে একটা বড় ইঁদুর। শোন, এই মুহূর্তে আমি যা যা বলবো সব অক্ষরে অক্ষরে পালন করবি, ভুল হলে কিন্তু বিপদ। সাধু বাবার নির্দেশে যখন বিকালের হলুদ পড়ন্ত আলো নদীর জলে মিশেছে, ঠিক সেই সময় তারা পান্তা বুড়ির কুটিরের সামনে এলো। এরপর সে গুটি গুটি পায়ে ধীরে ধীরে সেই নদীর জলে গেল, কেননা পড়ন্ত বিকালের হলুদ আলো যখনই নদীর জলে পড়বে, সেই নদীর জল এক মন্ত্রপুত জলে পরিণত হবে এবং সেই জল ওই গাছের গোড়ায় দিলেই ডাইনি বেরিয়ে আসবে সেখান থেকে। এরপর বিকালের পড়ন্ত হলুদ আলোর সাথে মিশে থাকা জল সে ধীরে ধীরে অতি যত্নে আস্তে আস্তে সেই যে ডাইনি যে গাছে থাকতো ওই গাছের গোড়ায় নিয়ে এলো এবং ওং রিং ক্রিং, ওং রিং ক্রিং, ওং রিং ক্রিং এই মন্ত্র 3 বার বলে গাছের গোড়ায় ছিটিয়ে দিল। ওরে বাবা, জলে পুড়ে মরে গেলাম। কে কি ঢাললি গাছের গোড়ায়? আমাকে মেরে ফেললি, আমাকে বাঁচা তোরা, আমাকে বাঁচা। সারা গাছ জ্বলে গেল, পুড়ে গেল। শয়তান ডাইনি, কাজ নেই কর্ম নেই, এতদিন ধরে আমাদের গ্রামে বসে আছিস আর আমাদের বেচারা গরিব পান্তা বুড়িকে তুই ইঁদুর বানিয়ে দিয়েছিস। এক্ষুনি ওকে মানুষ করে দে। ঠিক আছে ঠিক আছে, আমি জাদু করে ওকে এখনই মানুষ করে দিচ্ছি। শুধু বল আমি কিভাবে বাঁচবো? এরপর সেই জ্বালা পোড়া নিয়ে ডাইনি ছটকাতে ছটকাতে জাদু করে পান্তা বুড়িকে ইঁদুর রূপ থেকে আবার আগের মানুষ রূপে ফিরিয়ে আনলো। যা, ওই দূরে যে নদী দেখছিস, ওই নদীতে গিয়ে ডুব দিয়ে আয়। ওই নদীর জলে ডুব দিলেই তোর সমস্ত জ্বালা পোড়া মিটে যাবে। এরপর বুড়ো মোড়লের কথা বিশ্বাস করে বোকা মায়াবী ডাইনি ধীরে ধীরে ওই নদীর জলে ডুব দিতে গেল। কিন্তু ওই নদীর জল যে এখন মন্ত্রপুত পবিত্র, তাই তো ওই জলের সংস্পর্শ আসতেই ডাইনি ছটকাতে শুরু করলো এবং ছটকাতে ছটকাতে আস্তে আস্তে ধীরে ধীরে সেই ওই নদীর জলে ছাই হয়ে মিশে গেল। পড়ন্ত বিকেলের সূর্যের হলুদ আলো
ওই নদীতে পড়ে নদী পবিত্র মন্ত্রপ্লুত, যা চিরকালের মতো ওই ডাইনিকে তার অতল গহ্বরে টেনে নিল। ওরার মুখো মিনসে ডাইনি দূর হয়েছে। এবার আমি আবার পান্তা খাবো, আগের মতো আর থাকবো